কেন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করতে পারে না? কারণ গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যে বলার স্বাধীনতাটা, যে কোনো প্রশ্ন করতে পারবে, কোন কথাটা বলা উচিত হবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে না। যারা সাধারণত চিন্তাশীল লোক হন তারা তো আবার দলে জনপ্রিয় হন না। আমাদের রাজনৈতিক দল যখন আমরা করি তখন একটা প্রশ্ন ছিল যে দলে আমরা গণতন্ত্র কিভাবে চর্চা করব। আমরা সবাই জানি যে গণতন্ত্রের কথা আমরা সবাই বলি, কিন্তু গণতন্ত্রের পথে আমরা চলতে পারি না বা চলি না। আমি খুব কাছ থেকে দেখলাম যে কেন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে যে আসলে গণতান্ত্রিক মূল্যবোধ মন থেকে জাগ্রত হতে হয়। তো আমরা এটা নিয়ে খুব চিন্তা করেছিলাম যে আমাদের দলে কিভাবে আমরা এই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা আমরা কনফার্ম করব বা অ্যাসিওর করব। তা আমরা যেটা করেছি, যেহেতু আমরা ছোট দল ছিলাম বা ছোট অবস্থায়, আমরা আমাদের সব সদস্যের জন্য একটা কমন গ্রুপ করেছি এবং সেখানে সব ধরনের ডিসকাশন আমরা ওপেন করে দিয়েছি। কারণ গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যে বলার স্বাধীনতাটা, যে কোনো প্রশ্ন করতে পারবে। প্রথম আমরা দেখতাম যে যখন যে কেউ প্রশ্ন করলে আরেকজন তাকে আবার রিপ্লাই দিত খুব কড়া সুরে, যে আপনি এটা কেন বলছেন, এই ধরনের কথা আপনি কেন এখানে তুলছেন। তো আরেকজন বলছে ভাই এটাই তো ওনার গণতন্ত্র, এটাই তো ওনার রাইট, উনি কথা তো বলতে পারবেন, সেই জন্য বলছেন। তো এইভাবে চর্চা করতে করতে দেখা গেল যে একটা সময় এসে সবার মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসলো, যে কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বলা উচিত হবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে না। এই দীর্ঘ চর্চার ফলে একটা সিস্টেমের মধ্যে সবাই এসেছে। আমাদের দলের মধ্যে আমাদের কনস্টিটিউশনে কয়েকটা বিধান আমরা রেখেছি যে আমাদের দলের যিনি প্রধান হবেন বা যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই ধরনের যারা দায়িত্বে আছেন, তারা কেউ পরপর 2 বা 3 টার্মের বেশি কিন্তু তারা কন্টিনিউ করতে পারবেন না। আমাদের দায়িত্বের মেয়াদ হচ্ছে 3 বছর করে। তো 3 বছর যদি হয় তাহলে উনি 9 বছরের বেশি কেউ সভাপতি পদে থাকতে পারবেন, এরপর তাকে রিটায়ারমেন্টে যেতে হবে। সেক্রেটারি পদেও যিনি থাকবেন যে বিভিন্ন স্তরে, ওনাকেও কিন্তু 9 বছরের বেশি উনি একই পদে থাকতে পারবেন না। এই বিধানটা আমরা দলের মধ্যে করেছি। দ্বিতীয়, আমাদের দলের যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলকে আমরা নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ে যারা কাউন্সিলর আছেন তাদেরকে আমরা বলেছি যে তাদের ভোটেই তাদেরকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে হবে। তো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি তো তারাই লিড করবেন যারা চিন্তাশীল, যারা দক্ষ। যারা সাধারণত চিন্তাশীল লোক হন তারা তো আবার দলে জনপ্রিয় হন না, ফলে দেখা যাচ্ছে উনি ভোট কম পেতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আবার একটা অপশন রেখেছি যে কিছু কোঅপ্ট করারও ব্যবস্থা রেখেছি, অর্থাৎ 90% বা 80%